হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর বাপ্য সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিসি ইটস ইউর ফ্যামিলি। তোরা যারা যারা যাদবপুর ইউনিভার্সিটি থেকে 2024-এ ইউজি কোর্স করতে যাচ্ছিস আর্টস অনার্স নিয়ে, যেমন বেঙ্গলি, কম্পিটিটিভ লিটারেচার, ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোসিওলজি, এই সমস্ত সাবজেক্টের মেরিট লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। তোরা যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটে যা, ওয়েবসাইটে গিয়ে তোরা কিন্তু মেরিট লিস্টগুলো চেক করতে পারিস। এইখানে তোরা ওয়েবসাইটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবি যে এই ওয়েবসাইটে মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, ও প্রভিশনাল মেরিট লিস্ট 2024-25। এখানে তোরা যাবি, মেরিট লিস্টগুলো একটা একটা করে চেক করবি। মেরিট লিস্টগুলো যদি চেক করা স্টার্ট করিস, তাহলে দেখতে পাবি যে যাদবপুর ইউনিভার্সিটিতে এইবার তোদের কবে কবে কাউন্সিলিং হচ্ছে। আর একটা কথা মাথায় রাখিস, তোদের যে কাউন্সিলিং বা অ্যাডমিশন হবে সেটা কিন্তু অফলাইন মোডে হবে, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়ে তোদের অ্যাডমিশন হতে হবে। সো সোসিওলজির ক্ষেত্রে তোদের অ্যাডমিশন হচ্ছে 31 জুলাই, সোসিওলজির ক্ষেত্রে 31 জুলাই। ওকে, এইখানে কিন্তু যতগুলো ডেট বলতেছি সেগুলো কিন্তু মাথায় রাখবে যে আমি পিডব্লিউ আর স্পোর্টস ক্যাটাগরি বাদে আমি বলতেছি, ঠিক আছে? বাকি সমস্ত স্টুডেন্টের হচ্ছে 31 জুলাই সোসিওলজি। তারপরে তো সংস্কৃতের ক্ষেত্রে 18 জুলাই। তারপর পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 31 জুলাই, অ্যান্ড ফিলোসফির ক্ষেত্রে 2 আগস্ট, হিস্ট্রির ক্ষেত্রে 1 আগস্ট, ইকোনমিক্সের ক্ষেত্রে 30 জুলাই, অ্যান্ড 2 আগস্ট কম্পিটিটিভ লিটারেচার। বেঙ্গলি হচ্ছে তোমাদের 1 আগস্ট। সো এই ডেটগুলোই তোমাদের কিন্তু অ্যাডমিশন হচ্ছে। অ্যাডমিশনের জন্য যেতে লাগবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে লাগবে, এগুলোর ভিডিও সমস্ত কিছু বানানো আছে, এগুলো দেখে নিবা। আর কারা কারা চান্স পাবা, এখানে যাদের মেরিট লিস্ট কাদের পাবলিশ হয়েছে, যারাই তোমরা পরীক্ষা দিছো যাদবপুর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তাদের কিন্তু সবার এখানে নাম চলে আসছে। এবার সবাই কিন্তু অ্যাডমিশনের চান্স পাবে না। এবার যাদবপুর ইউনিভার্সিটিতে যে সিট ক্যাপাসিটি আছে, সেই সিট ক্যাপাসিটির উপর ভিত্তি করে তোমরা কিন্তু অ্যাডমিশনের চান্স পাবা। এবার কতজন চান্স পাবা সেটা দেখার জন্য তোমাদের সিট ক্যাপাসিটি এবং তোমার মেরিট লিস্টে কত নাম্বারে নাম আসলো, সেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কত নাম্বার, কারণটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য একটা মেরিট লিস্ট ফিক্সড আছে, ঠিক আছে? আর তার জন্য সিট ক্যাপাসিটি ফিক্সড আছে। তারপরে আদার্স বোর্ডের জন্য একটা নির্দিষ্ট সিট ক্যাপাসিটি আছে, সেটার মধ্যে তোমার মেরিট লিস্ট কত আসলো। এবার রিজার্ভেশন না আনরিজার্ভ ক্যাটাগরি সেটা দেখতে লাগবে। রিজার্ভেশন হলে সেটা এসসি, এসটি, ওবিসি বি, এগুলোর প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা সিট ক্যাপাসিটি আছে, সেই হিসাবে তোমাদের কিন্তু অ্যাডমিশনের চান্স থাকবে। এবার যারা যারা অ্যাডমিশন নিতে চাও এবং মোটামুটি ভালো মেরিট লিস্ট আছে, যেটা তোমার অ্যাডমিশনের চান্স হওয়ার প্রচুর চান্স আছে, তাহলে তোমরা কি করবা, যাদবপুর ইউনিভার্সিটিতে যাবা এবং গিয়ে কিন্তু পরবর্তীতে অ্যাডমিশন তোমাদের ওখানে করাতে লাগবে। এর জন্য কিছু ডকুমেন্টস নিয়ে যেতে লাগবে। কি কি ডকুমেন্টস নিয়ে যেতে লাগবে এটার জন্য ভিডিও আমি দিয়ে দেবো শেষে, ভিডিওটা দেখে নিও এই ভিডিও শেষেই। ওকে, এবং তোমাদের এই যে যাদবপুর ইউনিভার্সিটিতে তোমরা কারা কারা চান্স পাচ্ছ, এখানে কি কি হবে, কবে কবে কি জিনিস নিয়ে যেতে লাগবে, এগুলো নিয়ে আরো ডিটেলসে ভিডিও বানাবো। এটা জাস্ট তোমাদের কাছে আপডেট দিলাম। ওকে, আমি এখন স্টুডিওতে নাই, নর্মাল আপডেট দিচ্ছি, ঠিক আছে? জাস্ট ল্যাপটপ থেকে দেখে দেখে বলতেছি। ওকে, তো পরবর্তীতে তোমাদের আপডেট দেবো এই আপডেট অনুযায়ী। আর তোমরা কি করতে পারো, ভিডিও শেষে কমেন্ট সেকশনে লিখতে পারো যে তুমি কোন বোর্ডের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিসি বোর্ড, যেটা বোর্ড ওইটা বোর্ড মেনশন করবা, কোন সাবজেক্ট, কোন ক্যাটাগরির স্টুডেন্ট, কত তোমার মেরিট লিস্টে নাম্বার, সিরিয়াল নাম্বার কত আসছে বা র্যাঙ্ক কত আসছে, এটা তোমরা লিখবা। লিখলে তো আমি তোমাদের কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে দেবো যে তোমার হওয়ার প্রবাবিলিটি কেমন আছে, হাই চান্স, লো চান্স, ঠিক আছে, শিওর হবে কি হবে না, সমস্ত কিছু আমি তোমাদের দেবো। তাহলে যাদের মোটামুটি চান্স আছে তোমরা অবশ্যই তোমরা কাউন্সিলিং করার জন্য যাবে। আর যাদের চান্স নেই তারা তো গিয়ে লাভ নেই, ঠিক আছে? তার জন্য এগুলো কিন্তু ডিটেলসে লিখতে লাগবে। এমন কমেন্ট সেকশনে শুধু লেখো না যে আমার সাপোজ 35 আমার র্যাঙ্ক হচ্ছে, তাহলে আমি কেমন করে বুঝবো কোন সাবজেক্টের? আমি তো ভগবান না, বুঝতে পারবো না কোন সাবজেক্টের কোন ক্যাটাগরি, সমস্ত কিছু তার জন্য ডিটেলসে লিখবা কমেন্ট সেকশনে, তাহলে আমি জানাইতে পারবো, ঠিক আছে? সো এই যে ডেটগুলো বললাম এগুলো নিয়েও সমস্ত কিছু ভিডিও বানাবো। ওকে, আর কি কি নিয়ে যেতে লাগবে আর ডকুমেন্টসের ভিডিওটাও দেখে নেবা। আর সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখবা যে আমি এখানে কিন্তু পিডি এবং তোমাদের স্পোর্টস ক্যাটাগরি স্টুডেন্টের বলি নেই। পিডি আর স্পোর্টস ক্যাটাগরির ক্ষেত্রে, বেঙ্গলির ক্ষেত্রে যেমন হচ্ছে 16 জুলাই যেতে লাগবে, ঠিক আছে? 16 জুলাই তোমাদের অ্যাডমিশন হবে। তারপর কম্পিটিটিভ লিটারেচারের ক্ষেত্রে তোমাদের পিডব্লিউ অ্যান্ড স্পোর্টস ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে 16 জুলাই। তারপরে বাকি সমস্তগুলোর ক্ষেত্রেই হচ্ছে মেবি 16 জুলাই, তোমরা একবার দেখে নিও। ওকে, সো বাকি সমস্তগুলো আমি ডিটেলস ভিডিও যখন বানাবো তখন হচ্ছে ডিটেলসে আমি বলে দেবো। ওকে, আর সবার ক্ষেত্রে 16 জুলাই মোটামুটি দেখতেছি আমি এখানে অবধি। তো এই ভিডিওতে এই অবধি ছিল। অন্য ভিডিওতে আমি কি করবো, বাকি সব ডিটেলসে ডিসকাস করবো। তো এখন অবধি যেগুলো দেখলাম 16 জুলাই, তোমরা মেরিট লিস্ট যেখানে দেখতেছো ওখানে সমস্ত কিছু লেখা আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে এমন যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, টাটা, বাই বাই, টেক কেয়ার।